সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যারা বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থী আছো তাদেরকেও স্বাগত জানাচ্ছি, এবং যারা রেগুলার স্টুডেন্ট আছো, যারা বৃত্তি দিবা না, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা কথা বলবো তোমাদের 21 নং পৃষ্ঠা নিয়ে। এর আগে কিন্তু আমরা ধারাবাহিকভাবে 20 নং পৃষ্ঠা পর্যন্ত আমরা সমাধান করেছি। যদি ওই ভিডিওগুলো তোমরা না দেখে থাকো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবে, যারা ইউটিউব থেকে দেখছো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজে যা সুন্দর করে সাজানো আছে, সেখানে দেখতে পারবা। তো আমরা গত পর্বে বলেছিলাম যে আমরা হিসাবের যে ধারাবাহিকতা সেটা আমরা কিভাবে বজায় রাখবো, এবং প্রক্রিয়া এবং যে বন্ধনী সেটা আমরা কিভাবে ঠিক রেখে আমরা সমাধান করব। তো এর এই ধারাবাহিকতায় 21 নং পৃষ্ঠাটাও এরকম। এখানে দেখো 3 নম্বরে যে ইয়েটি রয়েছে, কাজটি রয়েছে, যে কাজটি রয়েছে সেটি হচ্ছে একটি পোশাক কারখানায় 6,432 জন পোশাক শ্রমিক কাজ করেন। এই বছর 231 জন শ্রমিক নতুন আসলেন এবং 153 জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন। বর্তমানে ওই কারখানায় শ্রমিক সংখ্যা কত? তাহলে এখানে যে আমাদের যে তুলির যে ধারণাটা সেটা কি, যে আগে কত ছিল? আগে ছিল 9,432 জন, এর মধ্যে আবার এই বছর নতুন 231 জন নতুন আসছে এবং 153 জন নতুন মানে অন্য কারখানায় চলে গেছে। তাহলে বর্তমানে কত? তাহলে আমরা যেটা করব, আমাদের বর্তমানে কত আছে? বর্তমানে আছে হচ্ছে এটা, এর মধ্যে 230 জন শিক্ষার্থী আসছে। যেহেতু আসছে তাহলে এটার মধ্যে বেড়ে যাবে, আবার বেড়ে যাওয়ার পর ওইখান থেকে আবার কি 153 জন অন্য কারখানায় চলে গেছে। তো এখানে যে চিন্তা ভাবনাটা, যে নতুন যেহেতু আসছে সেটা শ্রমিক সংখ্যার মধ্যে আসছে, এবং চলে গেলেন বলতে হচ্ছে বেরিয়ে গেলেন, তাহলে এখান কমে যাবে। চিত্রটি আমাদের সমস্যাটি বুঝতে সাহায্য করবে, এই চিত্রটা। তাহলে বর্তমানে আমাদের কি করব? আমাদের আগে যা ছিল এর সাথে কি হয়েছে, এটা যুক্ত হয়েছে। তারপর এই যে 153 সেটা কি, সেটা চলে গেছে মানে আমাদের গণিতের ভাষায় যে যদি চলে যায় সেটাকে বলে বিয়োগ হয়েছে। তো এটা যদি আমরা করতে যাই তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের যে পূর্বের যেগুলো ছিল 6,432, এটা এর মধ্যে যুক্ত হয়েছে কত? 231, এটা যুক্ত হয়েছে, আর চলে গেছে কত? 153। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গত পর্বের এই আলোচনায় এখন যে আলোচনাটা করছি একই আলোচনা। তো এখানে প্রক্রিয়া চিহ্ন রয়েছে, যোগ এবং বিয়োগ দুইটা প্রক্রিয়া চিহ্ন রয়েছে, কিন্তু আমরা একটা প্রক্রিয়ার চিহ্নের কাজ একসাথে করতে পারবো, দুইটার আমরা একসাথে করতে পারি না। তো আমরা পড়েছিলাম যে হিসাবের ধারণার মধ্যে যে প্রক্রিয়াগুলো কোনগুলো হবে। প্রথমে দেখবো আমরা বন্ধনী আছে কিনা, যেটা আমরা পরবর্তী 4 নম্বর যে সমস্যাটি রয়েছে সেখানে আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে বন্ধনী আছে কিনা, যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর ভিতরের কাজগুলো আগে করতে হবে। প্রক্রিয়াটা একই, যদি প্রক্রিয়া চিহ্ন থাকে যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে গুণ এবং ভাগের কাজ করে নিব, তারপরে হচ্ছে যোগ আর বিয়োগের কাজ একসাথে করে নিব। তো এখন আরেকটা হচ্ছে, আমরা প্রথমে বাম পাশ থেকে এইগুলো কাজগুলো করব। তার মানে বাম পাশে যে চিহ্নটি আগে আছে গুণ এবং ভাগ, এই দুইটার ক্ষেত্রে একই প্রথমে, এবং যোগ এবং বিয়োগের ক্ষেত্রে হচ্ছে শেষে। এখানে যেহেতু যোগ এবং বিয়োগ আছে তাহলে প্রথমে বাম পাশে যে প্রক্রিয়া চিহ্ন রয়েছে ওই বাম পাশের প্রক্রিয়া চিহ্ন দ্বারা আমরা যোগ করব। তাহলে এখানে আমরা কত আছে, এই যোগ বাম পাশে আছে যোগ, আমরা যোগ যদি করি তাহলে এখানে কত আছে, এটা 1, তাই না? 1 আর 2, 1 আর 2 হচ্ছে কত? 3, 3 আর 3 হচ্ছে 6, তারপর হচ্ছে 2 আর 4 হচ্ছে 6, আর 6 আর 2 হচ্ছে 8। তার মানে কত হলো এখানে? 8,663। এখান থেকে চলে গেছে কতজন শ্রমিক? 153 জন। তো তারা যেহেতু চলে গেছে আমাদেরকে কি করতে হবে, এখন বিয়োগ করতে হবে। বিয়োগ করে যদি আমরা করি, 3 থেকে 3 চলে গেলে কত থাকবে? 0। 6 থেকে যদি 5 চলে যায় থাকবে কত? 1। আবার 6 থেকে যদি 1 চলে যায় থাকবে কত? 5। আর এখানে 8-এর 8। তাহলে এখানে কত আসলো? 8,510 জন শ্রমিক বর্তমানে কারখানায় আছে। 4 নম্বর যে সমস্যাটি রয়েছে, 4 নম্বর সমস্যাটি যদি আমরা একটু দেখি, এখানে বলছে 3 ডজন ডিম আর হচ্ছে 5 হালি কলার মূল্য হচ্ছে 620 টাকা। মানে 3 ডজন ডিম যদি আমরা কিনি এবং 5 হালি কলা যদি আমরা কিনি তাহলে এটার মূল্য হবে 620 টাকা। তো এখন এখানে কি বলছে দেখি, 1 ডজন ডিমের মূল্য হচ্ছে 140 টাকা। 1 ডজন ডিমের মূল্য,
এখানে বিষয়টি খেয়াল করো। আগে বলছে 3 ডজন ডিম, আগে কি কিনছে 5 হালি কলা, এগুলা কিনে একসাথে 620 টাকা দেওয়া হয়েছে। তো এখানে বলছে 1 ডজন ডিমের মূল্য হচ্ছে 140 টাকা, এবং আর কি আছে, একটি কলার মূল্য কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এর আগে গাণিতিক বাক্যে আমরা প্রকাশ করেছি। তো এখানে বন্ধনী যুক্ত করতে হবে। তো বন্ধনী যুক্ত করতে গেলে আমরা যেটা পেয়েছি, মোট কিনেছি কত, মোট কিনেছি হচ্ছে 1 ডজন ডিমের 3 ডজন ডিম আমরা কিনেছি, আর 5 হালি কলা। আর এখানে বলছে 1 ডজন ডিমের মূল্য হচ্ছে কত, 140 টাকা। তার মানে এই যে এখানে 650 টাকা আছে, 620 টাকা আছে, এই টাকার মধ্যে কি আছে, 3 ডজন ডিমের দাম আছে, আর হচ্ছে 5 হালি কলার দাম আছে। তো আমরা এখানে যেটা পেলাম, 1 ডজন ডিমের দাম পেলাম কত, মূল্য পেলাম 140 টাকা। তাইলে এখানে কত ডজন ডিম আছে, 3 ডজন। তাহলে আমরা 3 ডজনের দাম বের করব। প্রথমে বিষয়টা একটু খেয়াল করো, 3 ডজনের দাম আমরা যদি বের করি, তাহলে এই 3 ডজনের দাম আমরা যদি এই মোট থেকে বাদ দিয়ে দিই, 620 থেকে আমরা 3 ডজনের দাম বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে, 5 হালি কলার মূল্য থাকবে। আর 5 হালি কলার মূল্যকে যদি আমরা এই 5 দিয়ে ভাগ দিই, তাহলে 1 হালি কলার মূল্য বের হবে। এই 1 হালি কলার মূল্যকে যদি আমরা, 1 হালি সমান কয়টি, 4টি, 4 দ্বারা ভাগ করি, তখন 1টি কলার মূল্য বের হবে। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়টা। এইভাবেই আমরা গাণিতিক বাক্যটাকে আমরা প্রকাশ করব। তাহলে প্রথমে কি করতে হবে আমাকে, যে মোট যে টাকাটা আছে, এই মোট টাকা থেকে 3 ডজন ডিমের দাম বাদ দিতে হবে। তাহলে মোট এখানে কত আছে, 620 টাকা। তাহলে 620 টাকা, এখান থেকে আমরা কি করব, 3 ডজন ডিমের দাম বাদ দিব। তাহলে 1 ডজন ডিমের দাম কত আছে, 140। আমরা কয় ডজন ডিমের দাম বের করব, 3 ডজন ডিমের দাম। তাহলে আমাদেরকে আগে প্রথমে এটা বের করে নিতে হবে, এই জন্য এটাকে প্রথম বন্ধনীভুক্ত করা হয়েছে। তারপর কি করতে হবে, আমি যেভাবে বলেছি সেভাবে কিন্তু এখানে আমরা লিখব। আমরা কি বলছি, এখানে কি বলছে, 3 ডজন ডিমের দাম আগে বের করতে হবে, আমরা বের করলাম। তারপর 3 ডজন ডিমের দাম মোট টাকা থেকে বাদ দিতে হবে, আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর কি করতে হবে, যে দামটা বের হবে সেটা কি বের হবে, 5 হালি কলার মূল্য। তাহলে আমাদেরকে আগে 5 হালি কলার মূল্য থেকে 1 হালি কলার মূল্য বের করতে হবে। এই জন্য 5 দ্বারা আমরা ভাগ করব এই টাকাটাকে। 5 দ্বারা ভাগ করার পর এখন যেটা বের হবে, এটা হচ্ছে এক হালি কলার মূল্য। আমাদেরকে কি করতে হবে, একটি কলার মূল্য বের করতে হবে। তাহলে 4 দ্বারা ভাগ করতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের গাণিতিক বাক্যের কাজ। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এটাকে সমাধান করব। তাহলে সমাধান করলে আমরা কি দেখতে পেলাম, এখানে প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে। আমাদেরকে প্রথমে প্রথম বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। প্রথম বন্ধনীর কি আছে, গুণ আছে। তার মানে এর আগে পর্যন্ত যেটি আছে সেটি, এবং পরে যেটি আছে সেটি আমরা ঠিক রাখবো। তো আমাদের মূলত কাজ হবে এখানে এর আগে কি আছে, তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, 620 দিলাম। এখন এটাতে গুণ করতে হবে, 3 এ 0 0, 3 4 হচ্ছে 12, 12 হচ্ছে 2, হাতের আছে 1, 3 কে 3 আর 1 হচ্ছে 4। এটা করলাম। আর পরে যেগুলো আছে এগুলা যেভাবে আছে, কোনো পরিবর্তন এখানে হবে না। এখন আমাদের কি করতে হবে, প্রথম বন্ধনী নাই, এখন আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। দ্বিতীয় বন্ধনীতে কি আছে, বিয়োগ আছে, শুধু একটা কাজ আছে, বিয়োগ। তাহলে আমরা বিয়োগ করে ফেলি। 0 থেকে 0 চলে গেলে কত থাকবে, 0। 2 থেকে 2 চলে গেলে থাকবে 0। 6 থেকে 4 চলে গেলে থাকবে হচ্ছে 2। তো তারপরে এইগুলো এই পাশে যেগুলো যেভাবে আছে আমরা এইভাবে রাখি। এখন আমরা দেখি এখানে আছে এই যে বন্ধনী আছে, তার মানে বন্ধনীর ভিতরে কাজটা করতে হবে, আমাদের আর কোনো উপায় নেই। আমরা তাহলে এই কি করব, ভাগ করব। 200কে 5 দ্বারা যদি ভাগ করো, আমরা এখানে ভাগ করি 4 5 20, আর হচ্ছে একটা 0, তাহলে 40। এখানে কত আছে, ভাগ ভাগ, তারপর হচ্ছে 4। এখন 4 দ্বারা যদি আমরা 40কে ভাগ করি, তাহলে কত হবে, 4 10 40। তাহলে এই যে প্রক্রিয়া আমরা কি পেলাম, একটা কলার মূল্য পেলাম। সুতরাং একটি কলার মূল্য কত টাকা, একটি কলার মূল্য 10 টাকা। এইভাবে আমরা সমাধানগুলো সমাধান করব। যত সমাধান আছে ওইভাবে আমরা সমাধান করে ফেলব। তো তারপরে যেটি আছে 5 নম্বরে, এই 5 নম্বরটাও 4 নম্বরটার মতোই, আমরা একটু দেখি। এখানে বলছে 1 ডজন ডিম এবং 5টি মুরগির মূল্য একসাথে কত টাকা, 1395 টাকা। এখানে কি আছে, 1 ডজন ডিম মানে 12টা ডিমের দাম আছে, তাই না, 12টা ডিমের দাম আছে। এখানে 5টি মুরগি মিলে হয়েছে এই টাকাটা। একটা ডিমের মূল্য কত আছে, 110 টাকা আছে। একটা ডিমের মূল্য কত আছে, 10 টাকা। আর হলে একটা মুরগির মূল্য কত। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমাদেরকে কি করতে হবে, আমরা একটু আগে প্ল্যান করে সাজিয়ে নিই। আমাদেরকে কি করতে হবে,
আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে 1 ডজন ডিম, মানে এখানে বলছে একটা ডিমের মূল্য এত টাকা, তার মানে কি 1 ডজন সমান কয়টা? 12টা ডিম। 12টা ডিমের দাম কত টাকা আছে? 12টা ডিম এবং 5টি মুরগি মিলে হচ্ছে এত টাকা। তো এখন একটা মুরগির মূল্য কত? আমাদেরকে কি করতে হবে? আগে কি করতে হবে? একটা ডিমের মূল্য আছে এত টাকা, তাহলে 1 ডজন ডিমের মূল্য কত সেটা বের করতে হবে। এই 1 ডজন ডিমের মূল্য থেকে আমরা যদি এই টাকা থেকে 1 ডজন ডিম কি বলে এটাকে ডিমের মূল্য বাদ দিয়ে দিই, তাহলে কি থাকবে? 5টি মুরগির মূল্য। 5টির মুরগির মূল্যকে যখন আমরা 5 দিয়ে ভাগ করব, তখন আমাদের কি হবে? একটি মুরগির মূল্য বের হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা থেকে বাদ দিতে হবে। এটা থেকে যদি আমরা বাদ দিই, তাহলে আমরা প্রথমে এটা লিখবো 1395। এটা থেকে বাদ দিব কি? 1 ডজন ডিমের মূল্য। তাহলে একটি ডিমের মূল্য কত? 10 টাকা। একটি ডিমের মূল্য 10 টাকা। তাহলে 1 ডজন ডিমের মূল্য, 1 ডজন সমান কয়টি? 12টি। তাহলে আমাদের এখানে আমরা যেটা বের করলাম, এখন একটু খেয়াল করো, এটা বের করলাম কি? যে মোট দাম থেকে 1 ডজন ডিমের মূল্য বাদ দিলাম। 1 ডজন ডিমের মূল্য আমরা কিভাবে বের করলাম? একটি ডিমের মূল্য 10 টাকা, সুতরাং 1 ডজন ডিমের মূল্য 12 দ্বারা গুণ করতে হবে। এখন বাদ দেওয়ার পর কি থাকবে? এখানে থাকবে 5টি মুরগির, এই যে 1 ডজন ডিম যখন আমরা বাদ দিব, কি থাকবে? 5টি মুরগির মূল্য থাকবে। তাহলে 5টি মুরগির মূল্য হচ্ছে এখানে, এইটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে? একটি মুরগির মূল্য বের হবে। তো আমাদেরকে যেটা করতে হবে, 1395 এটা আমরা ঠিক রাখবো, কারণ এখানে প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনীর ভিতরে কাজ করতে হবে। আর এইরকম পাশাপাশি গুণগুলা যদি একের সাথে শূন্য থাকে, আমরা খুব সহজে করতে পারি। 12 একে 12, আর হচ্ছে একটা শূন্য। তো এটা হচ্ছে মুরগির কি বলে 5টি মুরগির মূল্য, তাই আমাদেরকে 5 দ্বারা ভাগ করতে হবে। এখন আমরা কি করব? এটা দ্বিতীয় বন্ধনীভুক্ত আছে, তাই আমাদেরকে বিয়োগ করতে হবে। 5 থেকে যদি 0 চলে যায়, কি থাকবে? 5 থাকবে। 9 থেকে যদি 2 চলে যায়, 7 থাকবে। 3 থেকে যদি 1 চলে যায়, 2 থাকবে, আর হচ্ছে 1-এর 1। এটাকে আমরা ভাগ করব এটা দ্বারা। তো ভাগটা যদি তোমরা না পারো, অন্য জায়গায় করে নিয়ে আসবা। আমি এখানে করছি, তোমরা তো আর বইয়ে করতে পারবে না। আমরা এখানে ভাগ করছি 5 দ্বারা। যদি আমরা ভাগ করি, 1 অঙ্কে যাবে না, 2 অঙ্কে। 5 দুগুণে হচ্ছে 10, 2, 7 কেটে নিয়ে আসলাম। 5 5-এ হচ্ছে 25, 2 আর হচ্ছে 5, 5 5-এ হচ্ছে 25। তাহলে এখানে কত আসলো? 255। তাহলে এখানে আমরা লিখব 255 টাকা। সুতরাং একটি মুরগির মূল্য 255 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই যে 21 নং পৃষ্ঠা, এই 21 নং পৃষ্ঠাটা কিন্তু আমরা মোটামুটি শেষ করলাম। তো আগামী যে পর্বটা, সেটা 22 নং পৃষ্ঠা এবং 23 নং পৃষ্ঠা, দুইটি সমস্যা সমাধান করার চেষ্টা করব। যদি সময় 12-15 মিনিটের বেশি হয়ে যায়, তাহলে কিন্তু একটা পৃষ্ঠায় আমরা করব। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।